হাই এভরিওয়ান, তো এই ভিডিওটা বইমেলার হিডেন জেম সিরিজের দ্বিতীয় বই, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এর আগেও আমি একটা এমন বই নিয়ে আলোচনা করেছি যেটা আমি বইমেলা থেকে অনেক খুঁজে পেয়েছিলাম। সো সেরকমই এই বইটাও আমি বইমেলা থেকে খুঁজে বের করেছিলাম, আর বইটা কিন্তু দুর্দান্ত। তো এই সিরিজে আমি এরকমই বই নিয়ে আলোচনা করি যেগুলো নট সো ফেমাস। তো এই বইটাও আমি অনেক দিন ধরে পড়বো করে অবশেষে আমি পড়া শেষ করেছি, আর আমি চলে এসেছি সেই বইটা নিয়ে আলোচনা করতে। So hi everyone, this is Mysterious World and you're of course watching Mysterious World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. তো আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হলো অপরাধের মনস্তত্ত্ব। বইটি বসাক বুক স্টোর থেকে প্রকাশিত, আর এতে টোটাল পেজ আছে 95টি। প্রিন্টেড প্রাইস 180 টাকা। পেজ কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। আমি বসাক থেকে এই প্রথম কোনো বই ট্রাই করলাম, আর আমার কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো। তো বইটির সবথেকে বড় বিশেষত্ব হলো যে বইটির লেখিকা সুমনা, তিনি নিজে একজন সাইকোলজিস্ট। তাই এখানে প্রত্যেকটা গল্পের অপরাধকে শুধু রহস্য বা থ্রিলার হিসেবে না দেখিয়ে মনের গভীরে লুকিয়ে থাকা কারণগুলোকেও কিন্তু দেখানো হয়েছে। বইটিতে বাস্তব ঘটনার অনুপ্রেরণায় লেখা মনস্তাত্ত্বিক বিশ্লেষণধর্মী মোট 9টি গল্প আছে। তো বইটি কারা পড়তে পারেন? অবশ্যই যারা 18 বছরের ঊর্ধ্বে, কারণ এখানে এমন কিছু ক্রাইম সিন রয়েছে যেগুলো বাচ্চাদের পড়া আমি বলবো উচিত নয়। যদি আপনি কোনো থ্রিলার বই পড়তে ভালোবাসেন, আর শুধু রহস্য উন্মোচনই নয়, তার পিছনের মনস্তাত্ত্বিক যে দিকটা আছে সেটাও জানতে চান, তাহলে এই বইটা আপনার ভালো লাগবে। বিশেষ করে যারা সাইকোলজি বা মানুষের আচরণ নিয়ে গভীরভাবে জিনিসটাকে দেখতে ভালোবাসেন, তাদের জন্য এই বইটা কিন্তু একদম উপযুক্ত। তো বইটির মূল বিষয়বস্তু হলো, কোনো একটা ক্রাইম হওয়ার পর আমরা সাধারণত জানতে চাই যে এই ক্রাইমটা ঠিক কিভাবে হলো, মানুষ এত ভয়ঙ্কর কি করে হতে পারে। কিন্তু আমাদের মধ্যে এরকম খুব কম মানুষ রয়েছেন যারা এর ভিতরে ঢুকে জানতে চান যে এই রকম কাজ সে কেন করলো। কেউ তো জন্মাবার পর শিশু অবস্থা থেকেই অপরাধী হয় না, তাকে তার পরিবার, পারিপার্শ্বিক, সমাজ, ট্রমা, অপরাধ বোধই এইসব মর্মান্তিক জিনিসের দিকে কিন্তু ঠেলে দেয়। এই বইটি সেই উত্তর খোঁজারই কিন্তু চেষ্টা করেছেন। এখানে চাইল্ডহুড ট্রমা, ফ্যামিলি প্রবলেম, পেরেন্টসদের মধ্যে খারাপ সম্পর্ক, মানসিক অবহেলা, কিশোরদের উপর হওয়া অত্যাচার, এই সমস্ত বিষয়গুলোকেই কিন্তু তুলে ধরা হয়েছে। প্রতিটি গল্পের শেষে লেখিকা একজন সাইকোলজিস্ট হিসেবে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন। সেই কারণেই এই বইটি কিন্তু অন্যান্য যে কোনো থ্রিলার ধর্মী বই থেকে কিন্তু অনেকটাই আলাদা। শুধু কি ঘটলো সেটির উপরেই আলোকপাত না করে মানুষের মন কিভাবে সেই জায়গায় পৌঁছলো, এই দিকগুলো নিয়েও কিন্তু লেখিকা এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে সাইকোলজি নিয়ে পড়তে বা জানতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে আমাদের মন বা মাইন্ড কিভাবে কাজ করে, একই পরিস্থিতিতে বিভিন্ন মানুষ কেন বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেয়, সেই ব্যাপারটা নিয়ে আমার কিন্তু ভাবতে বেশ ভালো লাগে। মানুষ কিভাবে ধীরে ধীরে বদলে যায়, সেই সব ব্যাপারগুলো কিন্তু আমাকে বেশ আকর্ষণ করে। সো এই বইটা পড়তে গিয়ে আমি শুধু গল্পগুলো নয়, মানুষের মনকেও বোঝার চেষ্টা করেছি। অবশ্যই আমি অপরাধকে তো সমর্থন করছি না, কিন্তু অপরাধের আসল শিকড় কোথায় সেটা কিন্তু জানতে আমি বেশ আগ্রহী। ব্যক্তিগতভাবে বইটি আমার দারুণ লেগেছে, তার সাথে লেখিকার ব্যবহার করা সরল ল্যাঙ্গুয়েজ। যদি বইটি পড়ে থাকেন তো আমাকে অবশ্যই জানাবেন যে কোন গল্পটা এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আর ততক্ষণের জন্য বাই।